সো হে গাইস, টাটুন মাম লাইফস্টাইল আমি নিয়ে আজকে থেকে আমি ফার্স্ট ব্লগ স্টার্ট করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে তোমরা সাপোর্ট করো। দেখো, আজকে সানডের বাজারে আমি চুপচাপ ঘরে বসে রয়েছি। আর বিভিন্ন কাজবাজ ছিল, তো কাজ টাজ কিছু করতে পারলাম না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা দেখাচ্ছি, তো একা একা বসে রয়েছি। ভাবলাম যে একটা ভিডিওই করা যাক। এখন মানে সচরাচর দাঁড়া, ওরকমভাবে দিও না, তুমি সরো, চোখের মধ্যে তো লাগানো আছে। এই যে আমার বাবান পাশে বসে রয়েছে, বসে বসে এই যে এইগুলোকে করছে। তো ভালো বৃষ্টি হচ্ছে না, ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। তো বিভিন্ন কাজ বাজ তো থাকে, কোনো কাজই আজকে হলো না। তো আমারও খুব খারাপ লাগছে, বিকজ কালকে থেকে আমি অফিস জয়েন করছি। কারণ যদি আমি জয়েন যদি করে ফেলি, আমার বিভিন্ন কাজ টাজ কিচ্ছু হবে না। তার মধ্যে প্রচুর কাজ আছে, প্রচুর, যেগুলো কিছুই করতে পারলাম না। এমনকি বাড়িতে একটু ইলেকট্রিকের কাজও বাকি ছিল, ইলেকট্রিকের মিস্ত্রিকে ডাকা হলো, কিন্তু সে এসে পৌঁছায়নি। 3 দিন হয়ে গেল, কোনো কাজ বাজ কিছু হয়নি। তো ভাবলাম বাড়িতে বসে বসে কী করবো, তোমাদের সাথে একটু আড্ডা মারা যাক, ওই কারণে একটু আড্ডা মারছি। দেখো বাইরে আজকে ওয়েদারটা না খুব ভালো লাগছে দেখতে। এই দেখো বাইরে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। আসলে আমার জানলায় এরকম রেলিং দেওয়া, তো মনে হয় তোমরা বুঝতে পারছো না। দেখো বাইরের পরিবেশটা বেশ ভালো লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে। আজকে সানডের বাজারে এত মানে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। দেখেছো জল জমে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিটা বাড়িতে না একটু মানে আগে আমরা বৃষ্টিটা খুব ভালোভাবে উপভোগ করতাম, যখন আমি ছোট ছিলাম। তখন বাড়িতে বসে বসে এই মা একটু খিচুড়ি বিচুড়ি এ সমস্ত বানিয়ে দিত, এই আসতে। তো এখন আর সে সমস্তগুলো আর হয় না। তো আজকে একটু বাজার থেকে নিয়ে আসা হয়েছে, ওগুলো তোমাদেরকে দেখাবো আজকে। দাঁড়াও দেখাচ্ছি। দেখো এই দেখো, এই দেখো এটা সোফার নিচে দেখো কীভাবে সব জামা কাপড়গুলো এলোমেলোভাবে পড়ে রয়েছে। দেখো এইভাবে পর্দাগুলো পর্যন্ত লাগানো হয়নি, টাইম পাইনি, লাগাতে পারিনি। ঠিক লাগাবো একটু পরে। দেখো বিছানাটার অবস্থা, দেখো কি অবস্থা। আজকে এত কাজ আছে না, মানে করে করে পাগল হয়ে যাব। কাজ শেষ হবে কিনা সন্দেহ। আজকে একটু বিকেলবেলা চিলি চিকেন হবে, সেটারও ভিডিও তোমাদেরকে দেখাবো। তার জন্য এই যে এগুলোকে সব গাজর কুচি করে নেওয়া হয়েছে, এটা হচ্ছে পেঁয়াজ, আর এটা হচ্ছে ক্যাপসিকাম এনেছিলাম রেড কালারের আর গ্রিন কালারের, আর এটা হচ্ছে গাজর। এগুলো সব কুচি করে রেখে দিয়েছি, বিকেলে সব করবো। ডিম নিয়ে এসেছি, আর চিকেনটা ম্যারিনেট করে না জাস্ট লেবু দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়েছি। আজকে সকালবেলা খাওয়ার কিছু তেমন একটা বানাতে পারা নেই, তো এই কারণে একটু ডাল বানানো হয়েছে, শাক বানানো হয়েছে, মাছের ডিমের বড়া। এই যে ভাত এখনও হয়নি, ভাত একটু পরে হবে। আর এটা হচ্ছে মাছের ডিমের বড়ার তরকারি। দাদা এটা তোমাদেরকে দেখিয়ে দিই। এত গরম না, আসলে আমি না হাত দিয়ে করতে পারছি না। এই দেখো বড়ার তরকারিটা আমার খুব ভালো লাগে। আজকে সিম্পল রান্না হয়েছে সকালবেলা, যেহেতু বিকেলবেলা চিলি চিকেন হবে। তো এই কারণে একটু দেখো, এই দেখো বাসনও পড়ে রয়েছে, বাসনগুলো কিন্তু মাজতে হবে। এত টাইম, একটুও টাইম নেই। এটুকু টাইমের মধ্যে কী করে করবো ভাবো। বেলা 12:30 হয়ে গেল, কখন খাবো কখন করবো কিছুই জানি না। শুধু কতটা কাজবাজ থাকে। আমি আজকেই নতুন ব্লগ স্টার্ট করলাম, আমি জানি না তোমাদের কেমন লাগবে। যদি ভালো থাকে তাহলে প্লিজ আমার পাশে তোমরা থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো, তাহলে পরবর্তী নেক্সট ব্লগগুলো আমি বানাবার সুযোগ পাবো। তো যাই হোক, বিছনা এখন গোছাবার জন্য লেগেছে। এখন বিছনা গোছাবো, তারপর বাথরুমে যাব স্নান টান করতে। জামা কাপড়গুলো সব ভিজিয়ে রাখা হয়েছে, সেগুলোকেও পর্যন্ত ধুতে হবে। আজকে দেখো রোববারের দিন না এত কাজ থাকে কি বলবো। একটা যদিও বা আমি একটু ছুটি নিয়েছিলাম, আজকে রোববার বলে না, কালকে আমার জয়েনিং আছে, কিন্তু তাহলেও বা অফিস থেকে আসার পরে আমার আর টাইম হয় না সত্যি কথা বলতে। একটু বাবানকে নিয়ে পড়াতে বসাই, সেগুলো সব ব্লগগুলো তোমাদেরকে দেবো। তো আজকের মতো এখানে আমি স্টপ করলাম। যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই আমাকে সাপোর্ট করো। টাটা। আজকের মতো বলতে গেলে বিকেলে আবার আসছে ব্লগ, এখনকার মতো স্টপ করলাম। বিকেলে চিলি চিকেন বানাবো, সেটাও তো তোমাদেরকে দিতে হবে। যাই হোক, টাটা। আজকের মতো এখানে স্টপ করলাম। ভালো থেকো সকলে, সুস্থ থেকো, আজকের দিনটা সকলে শুভ হোক, এটাই কামনা করি।